লন্ডনে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, এটা আপনার দলের লোকজনরা চায় না। কারা স্পেশালি কারা চায় না? ভারতের বেবাজ্জা বেশ্যা কতগুলো নেতা আছে আপনার দলে, ঠিক আছে? তারেক রহমান সাহেবকে কেউ গত 16 বছরে আপনারা কোথাও দেখেছেন তারেক রহমান কোন ব্রিটিশ এমপি, ক্ষমতাসীন লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি কারো সাথে সে কোথাও গিয়ে বসেছে, আলাপ আলোচনা করেছে? বিশ্বের কোন সরকার প্রধানের সাথে একটু আলাপ আলোচনা করেছে? করে নাই। কেন করে নাই? একটা কারণে, কারণ তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রিটিশ এবং আমেরিকায় ইউরোপিয়ান কান্ট্রিতে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন তার দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন, এটা আমি বলি না, কিন্তু আমেরিকার জুডিশিয়ারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন। ইউরোপিয়ান পার্লামেন্টে, কানাডায়, বিভিন্ন জায়গায় বিএনপি কে ব্র্যান্ড করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন। এখন তারেক রহমান ভুলটা কি করেছে? যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ক্ষমতা নিয়েছে, দর্শকবৃন্দ আমার কথাটাকে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তারেক রহমান সাহেব যদি প্রথম দিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করে বলতেন যে চাচু আমার নাম তারেক রহমান, আমি জিয়ার সন্তান, প্লিজ অ্যাপয়েন্ট মি as your special envoy on some particular subject. তারেক রহমান সাহেব আপনাকে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন স্পেশাল এনভয় করত, মানে বিশেষ দূত করত, তারেক রহমান সাহেব কি হতো আপনি কি জানেন? আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত হওয়ার সুযোগ পেতেন, পৃথিবীর কোন কান্ট্রিতে আপনাকে আর আটকাতো না। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত হিসাবে আপনি আমেরিকায় আসলে আপনাকে টু শব্দ কেউ করতো না, আপনাকে ফুলের আচরও কেউ দিত না। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ দূত হতেন, ইউরোপের সব দেশ আপনাকে লাল গালিচা সম্বর্ধনা দিত। কারণ কি জানেন? সবাই জানতো ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেশাল এনভয়, ওয়ান ডে হি উইল বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এর মধ্যে থেকে আপনি আর কি পেতেন আপনি কি জানেন তারেক রহমান সাহেব? ইউরোপের প্রত্যেকটা সরকার প্রধানের সাথে আপনি দেখা করার সুযোগ পেতেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের ডিপ্লোমেসিটাকে আপনি শিখে ফেলতেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটা পার্টিকেলকে রিলেশনশিপ বিল্ড আপের ক্ষেত্রে আপনি বুঝে ফেলতেন যে আপনি কি বুঝছেন। আপনি বুঝে ফেলতেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ফরেন পলিসিকে কোন দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি স্পেশাল এনভয় আপনি হতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেশাল এনভয় হলে তারেক রহমান সাহেব কয়েকটা জিনিস ঘটতো। ফর এক্সাম্পল, আপনার উপরে অনেক দেশের নিষেধাজ্ঞা থাকতে পারে, অনেক দেশ আপনাকে অ্যারেস্ট করার কথা চিন্তা করতে পারতো ইউরোপিয়ান কান্ট্রিতে, আমেরিকায় আপনার এগেনস্টে নেগেটিভিটি কিছু থাকতে পারতো। কিন্তু আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেশাল এনভয় হিসাবে আমেরিকায় ঢোকার সুযোগ পেতেন, কেন বলছি, বাইডেনের সময় ডেমোক্রেটিক গভর্নমেন্ট যখন ছিল, প্রথমেই যদি আপনি এই সুযোগটা নিতেন, আপনি কি করতে পারতেন জানেন তারেক রহমান সাহেব? আপনি আমেরিকায় ঢুকে প্রথমে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে মিশে আপনি বলতে পারতেন যে বিএনপির এগেনস্টে যে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন হিসাবে এখানে ডেজিগনেট করা আছে, আপনি বলতে পারতেন আল্লাহর ওয়াস্তে এই ডেজিগনেশনটা সরাইয়া দেন, ক্যাটাগরিটা চেঞ্জ করে দেন। তারেক রহমান সাহেব আপনি আপনার দলকে হেল্প করতে পারতেন। আপনি আমেরিকা এসে যখন ঢুকতেন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেশাল এনভয় হিসাবে ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সম্মান করত, আইএমএফ আপনাকে সম্মান করত। কেন করতো আপনি কি জানেন? আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেশাল এনভয়। আমি আপনার বাবাকে ভালোবাসি, আমি আপনার বাবাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনার বাবার অর্জন এত পর্যায়ে যায় না যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসেরটা গেছে।
আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেশাল এনভয় হতেন, আপনি জাতিসংঘে স্পেশাল ট্রিটমেন্ট পেতেন, আপনি স্টেট ডিপার্টমেন্টে একটা স্পেশাল ট্রিটমেন্ট পেতেন, আপনি হোয়াইট হাউসে একটা স্পেশাল ট্রিটমেন্ট পেতেন, আপনি পেন্টাগনে একটা স্পেশাল ট্রিটমেন্ট পেতেন। আপনি আমেরিকায় ঢুকলে, ইউরোপে ঢুকলে বিএনপি কে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশনের লিস্ট থেকে সরাইয়া দিয়া আপনি একটা ইম্পর্টেন্ট পিআর তৈরি করতে পারতেন, যেটা হতো বিএনপির অর্জন, এবং ভবিষ্যতে এই রাস্তা দিয়ে আপনি সঠিকভাবে সত্যিকার অর্থে একটা দেশ নায়ক হয়ে বাংলাদেশকে পরিচালনা করতে পারতেন। আপনি এই সুযোগটা নষ্ট করেছেন। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি লন্ডনে যাবে, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার এখন একটা সুযোগ পাবেন। তারেক রহমান সাহেব, আপনি আমার কোনো পাকা ধানে মই দেন নাই, আমি আপনার দল করি না এবং আপনার দল জীবনে করবো না, আমার কোনো স্বপ্ন নাই, পলিটিক্যাল আকাঙ্ক্ষা নাই যে আপনি আমাকে কোনো কিছু অফার করতে পারেন যেটা আমার দরকার, কিন্তু আপনার যেটা দরকার সেটা আমি আপনাকে বলতে পারি। আপনার কি দরকার জানেন? আপনার একটা সঠিক গাইডেন্স দরকার। ওই গাইডেন্সের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের আশীর্বাদ দরকার আপনার। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে রাস্তাটা উনি বিশ্বব্যাপী তৈরি করেছে, ওই রাস্তাটার দিক নির্দেশনা আপনার দরকার তারেক রহমান সাহেব। আপনারা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই গাইডেন্সটা আপনি যদি পেতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই গাইডেন্সটাকে ব্যবহার করার সুযোগ পেতেন, আপনি তারেক রহমান থাকতেন না। আপনি তো আপনার আব্বুর মতো বিইউপিএসসি পাবেন না, তাই না? আপনার আব্বু বীরিত্তম পাইছে, স্টাফ কলেজ পাশ করছে, কিন্তু আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদাঙ্ক অনুসরণ করতেন, তার স্পেশাল এনভয় হয়ে, আপনি জানেন না আপনি আপনার দলের এবং বাংলাদেশের কতটা উপকার করতেন। আপনি ব্যর্থ হয়েছেন। এখন আজকের তাইলে এই কথাগুলো আমি কেন বলছি, আপনি খুঁজে বের করুন কারা আপনাকে বলেছে ডক্টর ইউনূসের সাথে আপনি দেখা করতে চান না, আপনি অনাগ্রহ দেখিয়েছেন। এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় কে দিয়েছে? খুঁজে বের করুন, খুঁজে বের করুন। আপনার দলের কোন টোকাই এর সাথে কারা কারা জড়িত, ভারতের কোন কোন টোকায় জড়িত, যারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে অনাগ্রহ প্রকাশ করেছেন, whereas behind the scene আপনি ইন্টারেস্ট দেখাইছেন, আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে চেয়েছেন। আপনি খুঁজে বের করেন কোন টোকাইরা, কোন রয়ের দালালরা, কোন ভারতের দালালরা, ভারতীয় পোষ্যরা আপনার সম্পর্কে বলছে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে চান না। খুঁজে বের করুন। এখন আপনি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করবেন, আমি শুনেছি আপনি কথাবার্তা শুনেন, আপনাকে আমি একটা কথা বলি, ভোম মেরে বসে থাকার অর্থ ব্যক্তিত্ব না। Openness is the first condition of diplomacy. ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে ভোম মেরে বসে না থেকে একটা কাজ আপনি করতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি ঠান্ডা মাথায় একটা কথা বলতে পারেন যে আঙ্কেল, নির্বাচন কবে হবে এটা আপনি ডিসাইড করুন, কিন্তু আপনার প্রত্যেকটা পলিসি মিটিং এ আমাকে ইনক্লুড করেন প্লিজ। অ্যাজ ইয়োর সান, আপনি আপনার প্রত্যেকটা পলিসি মিটিং এ আমাকে ইনক্লুড করুন, এবং যদি সম্ভব হয় আমাকে আপনার স্পেশাল এনভয় হিসাবে কয়েকটা দেশে পাঠান। আপনার টাস্কগুলোর সাথে আমি পরিচিত হতে চাই। তারেক রহমান সাহেব, এই দুইটা জিনিসের বাইরে আপনি আপনার দল নিয়ে কথা বলেন না। আপনার দল আছে, আপনার দল থাকবে। একটা জিনিস বাংলাদেশের নাগরিক হিসাবে, একজন দেশপ্রেমিক বাংলাদেশী নাগরিক হিসাবে আপনার কাছ থেকে আমি এটা চাচ্ছি,
যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আপনি ওনার পিআরটা পিক আপ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্জনের সাথে আপনি একটু পরিচিত হন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেন যে আঙ্কেল আপনি আমাকে কোনো একটা জায়গায় পরিচিত করান, আপনি বলেন যে আপনি কোন দেশে কার সাথে দেখা করতে চান, কথা বলতে চান, আপনি অভিজ্ঞতা অর্জন করুন। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ এ গুড টিচার। টেক দ্যাট অপরচুনিটি শেখার জন্য। তারেক রহমান সাহেব, লন্ডনে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, এটা আপনার দলের লোকজনরা চায় না। কারা, স্পেশালি কারা চায় না? ভারতের বেবাজ্জা বেশ্যা কতগুলো নেতা আছে আপনার দলে, ঠিক আছে? আপনি কি জানেন যে এই মুহূর্তে ডক্টর ইউনূস লন্ডনে গেছে? দেখেন আপনার বিএনপির এক ভারতীয় পোষ্য কি বলেছে, দেখেন। সে বলছে, গয়েশ্বর রায় বলছে এই নির্বাচন ডিসেম্বরের মধ্যেই সে নির্বাচন চায়। নির্বাচন ডিসেম্বরে, নির্বাচনের দাবিতে আন্দোলন চলবে। কে বলছে? গয়েশ্বর। এবার তারেক রহমান সাহেব গয়েশ্বর রায়ের ছবির ডান দিকে তাকান, তার মেয়ে রয়ের রাজেশ অগ্নিহোত্রীর সাথে বসে দলিল সাইন করতেছে। এই গয়েশ্বরের মেয়ে আর গয়েশ্বরের মেয়ের জামাই। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি একটা কথা বলি, এই গয়েশ্বরকে যখন যুব দলের সেক্রেটারি করে, এই গয়েশ্বরকে যুব দলের সেক্রেটারি করেছে ভারতীয় হাইকমিশনারের চাপে। বেগম জিয়া মাথা নত করেছে। আমরা সবাই বলি বেগম জিয়া কম্প্রোমাইজ করে না, কিন্তু বেগম জিয়া কম্প্রোমাইজ তার দলের ক্ষেত্রে দুই জায়গায় করছে। এই গয়েশ্বরকে যুব দলের সেক্রেটারি বানাইছিল। গোরখোদক আব্বাস সভাপতি হয়েছিল, আর এই গয়েশ্বর হয়েছিল সেক্রেটারি। অথচ এখানে অন্য কারো সেক্রেটারি হওয়ার কথা ছিল। দর্শকবৃন্দ, রয়ের চাপে, ভারতীয় হাইকমিশনারের চাপে বেগম জিয়া এই গয়েশ্বরকে যুব দলের সেক্রেটারি বানাইছে। তারপরে কি করছে? তার ছেলের বউ নিপুণ রায় রয়ের জাতীয় পার্টি করত, 2 দিন পর পর ভারতে যায়। তাদের আত্মীয় স্বজনরা মিলে এখন রাস্তায় নামা বিএনপির বিশাল নেত্রী হয় এই গয়েশ্বররা। বলবে কি জানেন? ও অনলাইনে যারা পছন্দ করে না তাদের কি বানায়। দর্শকবৃন্দ, এই কথাটাকে আমি, যারা এই কথাটা বলে, আমি তাদেরকে বলি, আসেন আপনারা আমার সাথে কথা বলেন। তারা বলে কি জানেন? আমি যদি কেউ পছন্দ না করি, আমি নাকি তারই বানাই। দর্শকবৃন্দ, এই যে অনলাইনে আমাকে যখন গালি দেয়, আমি প্রথম একটা কথা বলি। সে কথাটা কি জানেন? আমার কথায় আপনি ডিসএগ্রি করতেই পারেন, আমার কথার সাথে আপনি দ্বিমত পোষণ করতেই পারেন। আসেন আমার সাথে আপনার ডিসএগ্রিমেন্টটা নিয়ে আমরা কথা বলি, ভদ্রভাবে কথা বলি। কিন্তু এই ভদ্রভাবে কথা বলার ইনভাইটেশনটাকে কেউ অ্যাকসেপ্ট করে না। কারণ কি জানেন? আমার সাথে বসে এই সাবজেক্ট নিয়ে যদি কথা বলতে যায়, তার আর কথা খুঁজে পাবে না। দর্শকবৃন্দ, আমি যদি তাদেরকে বলি আসুন আমার সাথে কথা বলুন, বলবে না। তারেক রহমান সাহেব, এই গয়েশ্বর কখন এই কথাটা বলেছে? ডক্টর মোহাম্মদ ইউনূস 2 দিন আগে বলছে 2026 সালের এপ্রিলের কোনো একটা সময় নির্বাচন হবে। এখন আপনি এই ভারতপন্থীরা, হুমায়ুনরা, আমির খসরু মাহমুদরা, মোহাম্মদ সালামের মতো লোকজনরা, আমানুল্লাহ আমানরা, গোরখোদক আব্বাসরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। তারা চায় না। কেন চায় না? একটা কারণে, আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, আপনি কিছু একটা অ্যাচিভ করবেন। আপনার যদি আলটিমেট কোনো টার্গেট থাকে, রাষ্ট্র পরিচালনায়, কর্পোরেশন পরিচালনায়, বাজেটের ক্ষেত্রে, বাজেট গ্যাপ কম্বাইন করার ক্ষেত্রে, এমপ্লয়মেন্ট তৈরির ক্ষেত্রে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে একটা ডিরেকশন পাবেন।
ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে ওপেন মাইন্ড নিয়ে আপনি শেখার চেষ্টা করেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। কিন্তু ভারতপন্থীরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, you may have a different idea. You may have a different idea. আপনি হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে এমন কিছু কথা শুনবেন, এমন কিছু আলাপ আলোচনা শুনবেন, এমন কিছু ডিরেকশনের কথা শুনবেন, আপনি যদি উল্টো দিকে ঘুরে, যার জন্য গয়েশ্বররা চায় না আপনি ইউনূসের সাথে দেখা করেন, হুমায়ুনরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন, মির্জা ফাকের মতো লোকজনরা চায় না আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেন। এখন আমি আপনাকে সাধুবাদ জানাবো যে আপনি ইন্টারেস্ট দেখিয়েছেন যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করব, এবং আমি খুশি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার সাথে দেখা করবে। কিন্তু দেখা করার হ্যান্ডশেক করে একটা ছবি তোলার ভিতরে কোনো অর্জন নাই। আমি চাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হ্যান্ডশেক করে আপনি ৩-৪টা জিনিসকে অ্যাচিভ করেন। নাম্বার 1, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যদি আপনি দেখা করে কথা বলেন, ইউরোপে এবং আমেরিকায় বিএনপির ঘাট থেকে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন নামটাকে আপনি ডিলিট করাতে পারেন। এই সুযোগ আপনি নেবেন? আপনি গত 16-17 বছরে ব্যর্থ হয়েছেন, এই সুযোগটা আপনি নেন। 1, 2, আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হ্যান্ডশেক করে বলেন, আঙ্কেল টিচ মি হোয়াট টু ডু, আপনি একটা কথা লিখে রাখেন আমার কাছ থেকে, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে এমন কিছু শেখাতে পারে যে আপনার জীবদ্দশায় আপনি যা শিখেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে এমন কিছু রাস্তার সন্ধান দিতে পারে যা আপনার দ্বারা জীবনে সম্ভব হয় নাই। আপনি এই বিষয়গুলোকে অর্জন করুন। আপনি বাংলাদেশের স্বার্থে, আপনার দলের স্বার্থে, ফর দ্য সেক অফ ইউর ফাদার লেগেসি এন্ড মাদার লেগেসি, আপনি এখান থেকে কিছু একটা শিখেন। আপনি যদি এখান থেকে শেখা একটা আগ্রহ প্রকাশ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্যান বিকাম ইউর হাউস টিউটর, হি ক্যান বিকাম ইউর পথ প্রদর্শক। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে এমন একটা ডিরেকশন দিতে পারে যে উনি যতক্ষণ নির্বাচন না দিবেন ততক্ষণ পুরা ইউরোপ আপনাকে উনি ঘুরায় ফিরায় নিয়ে আসতে পারে, আপনাকে অভিজ্ঞতা সঞ্চয় করাতে পারে, আপনাকে ডিপ্লোমেসি শিখাতে পারে, দেশ গড়ায় আপনি কি করতে পারেন এক্ষেত্রে আপনাকে ডিরেকশন দিতে পারে। আমি কি আশা করি আপনি এই কাজটা করবেন? ওয়েল, এটা আমার আশা। আনটিল ইউ মেট ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি এটা নিয়ে কমেন্ট করব না যে আপনি এটা পারবেন না অথবা আপনি এটা পারবেন। আপনার জায়গায় অন্য যে কোনো জ্ঞানী মানুষ হলে তারা এই কাজটা করত। আপনি তো আপনার দলটাকে টেকাতে চান, তারেক রহমান সাহেব টেকাতে চান না। যতক্ষণ পর্যন্ত ইউরোপ এবং আমেরিকায় আপনার দলকে টিয়ার 3 টেররিস্ট অর্গানাইজেশন করে, ততক্ষণ পর্যন্ত আপনার ব্যর্থতা লেগে থাকে।